আইপিএলের মতো আবারও আইএল টি-20 লিগে খেলতে চলেছেন মোস্তাফিজুর রহমান। ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগ আইএল টি-20 লিগ, এই লিগটা প্রায় দুবাইয়ের মাটিতে হয়, সংযুক্ত আরব আমিরের মাটিতে, এবং ওই লিগে সুযোগ পেতে চলেছে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে পারে 2026 সালে। আপনারা সবাই জানেন যে 2025 সালে শেষের দিকে কিছু 3-4টে ম্যাচ খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে, এবং ওই 3-4টে ম্যাচে কিন্তু অসাধারণ দুর্দান্ত পারফরমেন্সও করেছিল মোস্তাফিজুর রহমান। সেই পারফরমেন্সের ভিত্তিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে চলেছেন 2026 আইএল টি-20 লিগে। আপনারা সবাই জানেন যে দিল্লি ক্যাপিটালসের যে মালিক, সেই মালিক কিন্তু দুবাই ক্যাপিটালসের মালিক, একই মালিক, কিন্তু লিগটাই আলাদা। এটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস, ওটা দুবাই ক্যাপিটালস। আপনারা সবাই জানেন যে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে চলেছেন মোস্তাফিজুর রহমান সামনের লিগে। দুবাই ক্যাপিটালস কিন্তু 2025 যে লিগটা হয়ে গিয়েছে, সেই লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল দুবাই ক্যাপিটালস, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। ওই দুবাই ক্যাপিটালস কিন্তু মোস্তাফিজুর রহমানকে চাইছে। ইতিমধ্যে দুবাই ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে এবং নিশ্চিত করে দিয়েছে যে মোস্তাফিজুর রহমান আমাদের দলে খেলতে চলেছে। এবং ওই দলে আরও কিছু পেসার আছে, শ্রীলঙ্কার তাসন সানাকা, দুষ্মন্তা চামিরা, আফগানিস্তানের গুদবালিন নাইম, দুর্দান্ত বলাররাও আছে, ব্যাটাররাও আছে ওই দলের হয়ে খেলতে চলেছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু একটা প্রশ্নই থেকে যাচ্ছে, সে প্রশ্নটা হচ্ছে যে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার জন্য কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেবে? এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। কারণ এই এনওসি দেওয়ার কারণটা হচ্ছে যে বাংলাদেশের সেই টাইমটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের কিন্তু বিপিএল চলবে, এবং আমার তো মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি নাও দিতে পারে। কারণ বাংলাদেশের সবথেকে বড় লিগ বিপিএল, এই বিপিএলকে টপকে কি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? এটা মনে হয় না। কারণ বাংলাদেশের সবথেকে বড় লিগ বিপিএল, সেই বিপিএলে না খেলিয়ে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে কি করে খেলতে দেয় বাংলাদেশের, মানে মোস্তাফিজুর রহমানকে? আমার তো মনে হয় না যে দেবে, তবে এটা সময় বলবে। তবে মোস্তাফিজুর রহমান যে দুর্দান্ত পারফরমেন্স করছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রিকেট লিগে, আমরা দেখা পাচ্ছি যে সুযোগ পাচ্ছে, তিনি খেলছেন। এই দুবাই ক্যাপিটালসের হয়ে যদি খেলে, ইতিমধ্যে তিনি 4টি দেশে 4টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন। এর আগে খেলেছে আইপিএলে এবং পাকিস্তানে পিএসএলে, এবং তার সাথে সাথে শ্রীলঙ্কার লিগেও খেলেছেন মোস্তাফিজুর রহমান। সত্যি মোস্তাফিজুর রহমান খুবই অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করে বোলিংও করে থাকে, এবং সময় বলবে যে মোস্তাফিজুর রহমান কি দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে পারবে। দর্শক যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা বলুন, দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার জন্য কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এনওসি দেওয়া উচিত, নাকি বিপিএল খেলাতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।